ইমাম যদি মোতাল্লিক কয় তুই ফকির, সেই দিনই চাকরি শেষ। কি চেয়ারম্যান যদি মেম্বাররা কয় চেয়ারম্যান সাহেব আপনার সব ভালো কিন্তু আপনি ফকির, এই তুই বাড়া। কথা কয় কি রব যে কথাগুলো বলছে তার এত ওয়েট, পৃথিবী ধ্বংস হবে, আল্লাহর কুদরতের শক্তি এক তিল কমবে না। আমরা সেই আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। আমরা কথা শুনবো সেই আল্লাহর কথা যতই শোনেন মুমিনেরা, ততই মুমিনের অন্তরে মধুর মতো মিষ্টি লাগে। আমাদের এলাকার সরষে বনেনি ভাই, সরষে বনে না? এখনো সরষের ফুল আছে। এই সরষের ফুলে ফুলে মৌমাছি ঘুরতেছে। ঠিক বেলা আমি দেখেছি ঘড়ি ধরে একদিন 10:30টার মধ্যে মৌমাছি আসে ফুল, একের সকালে আসে না, 10:30টায় আসে আর বিকেল 4টার আগে ওরা চলে যায়। এরা কোন কলেজের ছাত্র, কোন মাদ্রাসার মুফতি? মানুষ ইচ্ছা মতো ঘুরতেছে আর তারকের চিকিৎসার জন্যে, তার কোনো মধু দেওয়ার জন্য আল্লাহ কখন এর কোনো ট্রেনিং দিল? ওর কি স্কুল নেই, মাদ্রাসা নেই, বই নেই, পুস্তক নেই, জবান নেই, কিচ্ছু নেই। কি ডিউটি পালন করতেছে, কোথায় আছে কেউ জানে না, তার রাস্তা কেউ জানে না, তার ঠিকানা। ওই সাত করে আসে ওই যে ঘুরতেছে, লক্ষ লক্ষ সরষের ফুল, এটার পরে আবার ওটার পরে কিছুক্ষণ ওয়েট করে আবার কি নিচ্ছে আমরাও দেখতে পাই না। এই মৌমাছি ডিউটি পালন করে কার? আর আমরা ডিউটি পালন করি কার? শয়তানের। কতক্ষণ কোতে ভয় লাগে? হা হা হা। সব কথা আমি বলবো। আমি আপনাদেরকে কিছু খবর দিই পোস্টালের। আসলে কথা তো খালি ভেতরে ঠেলিচ্ছে, যার কারণে আমি এগুলো যখন দেখি, কোরআন যখন দেখি, মনে হচ্ছে কথা চারিদিক দিয়ে বের করা দরকার। মানে আমি যদি এখনই মারা যায়, এই ভেতরের কথাগুলা কে জানবে? এই অনুভূতি তো কারু নাই। ওই বাইতুল মুকাররমের মসজিদের ইমামের যদি অনুভূতি থাকতো, আমার বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, ওই মসজিদের ইমামগুলি আমার এই কথাগুলি যাতে তাড়াতাড়ি পৌঁছে সে যেন মানুষের কাছে বলে দেয়। একটা কথা যদি বাইতুল মুকাররমের মসজিদের ইমামের মুখ দিয়ে বাড়াতো, তাম বাংলাদেশের মসজিদের ইমামরা তার জন্য বাঁচে থাকার দোয়া বলতো। একটা কথাই বাড়ায় না মুখ দিয়ে, যে এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় চাই। বাইতুল মুকাররমের ইমামের বাপও কবার পারবে না। এই কথা কন নাকি আপনি? কাল্লা সোগান কা পারবে না। ওই সুদের উপরে টাকা খাওয়ার জব বন্ধ। আর বডি আছে, মুখ আছে, জিহ্বা আছে, ব্রেন আছে, কিন্তু সব প্যারালাইজড। আমি আপনাদের কাছে চিকিৎসা করব পুরো কোরআন কি বলতেছে এই সম্পর্কে। তো যাই হোক, আমি এখনো আপনাদের বক্তৃতা এনাদের শুনিনি, তো আমি কিছু কথা বলবো যেটা এই দুনিয়া শান্তি হবে, আখেরাতে মুক্তি হবে। আসুন, ৭ম অধিবেশন বেড়াগাড়ি পুরপাড়ায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী, সাবেক প্রধান শিক্ষক, পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়, আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। নুরুন নবী, আচ্ছা বড় ছিলেন, উনি আছেন, আল্লাহ কবুল করুন। সহসভাপতি জনাব হাফেজ মাওলানা শামসুল আলম সাহেব, খতিব বেড়াগাড়ি পুরপাড়ায় মসজিদ, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে জবানে বরকত দিক, বলুন আমিন। হেডকোয়ার্টার, একটা গ্রামের হেডকোয়ার্টার হলো মসজিদ। ওখান থেকে যে ঢেউ বাড়াবে পুরো গ্রামটাই ঢেউ হবে, কিন্তু ঢেউ তোলা আর না তোলার দায়িত্ব ইমামের। ওই ইমামের দায়িত্ব এই মুসল্লিগুলা আমি ধার দিয়া পাকা লালা শক্তিশালী ইমানদার বানাবো, ইচ্ছা করলে ইমাম পারবে, কিন্তু ইমামগুলি করে না। কতক্ষণ কামারের কাছে হাতুর আছে, আগুন আছে, আপর আছে,
এত আছে, সব আছে, কিন্তু কোন কাছি কোন ধার কাটলে ঘাস কাটা যাবি, কুষার কাটা যাবে, ওই ভালো জানে। এমনও ধার কাটে কামাররা বিক্রি করে রেডিমেড কাছি, আপনি কোনো কিছু কাটবেন না, বাড়ি দিয়ে যা থোছেন 3 মাস থাকলে দেখেন ধারই নেই, ওটি থেকে গলে চলে গেল। তা আমাকে বাংলাদেশে যেগুলো ইমামতি আমরা করি, ওই এমন ধার কাটি মুক্তাদিন ইমানত, এই 7 দিনের মধ্যে ওই বাড়িতে বসে থেকে ওই ধার নেই, আবার নতুন আর একদিন আসে ধার কাটবে, দেখো যে কার সেই। তা এই ধার ব্যাপারটা, ধারের একটা গুণগুণ মান আছে, সেই মানের কথা আমি বলবো। যে জায়গায় ধার নাই সেই জায়গায় ইমান দিয়ে কিচ্ছু হবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী আতোয়ার তালুকদার ফজু ভাই, চেয়ারম্যান গোহাইল ইউপি, বারবার নির্বাচিত, 6 বার, 30 বছর হলে নির্বাচন করছে, কোনোদিন ফেল নেই। এই লোকটা এখন উমারের মতো যোগ্যতা অর্জন করার যোগ্যতা এসে গেছে। কিন্তু খালি যদি ফজু ভাই বলে এই গোহাইল ইউনিয়নে আল্লাহর আইন মতো চলবে, আওয়াজ নেই। এই মানুষটা যদি আমরা প্রতি সপ্তাহে 50 জন করে মানুষ তার বাড়ির যা বুঝে সুঝে যে ভাই আপনার দাঁড়িয়ে আছে, যুব্য আছে, ইমান আছে, সব আছে, আপনাকে বারবার আমরা নির্বাচিত করি, আপনি একটাবার কোরআন বিজয়ের জন্য না কাজ করেন, 50 জন করে মানুষ প্রতি সপ্তাহে তার বাড়ি যদি যায়, 6 মাসের মধ্যে দেখবেন ওই লোকটা বলবে বাবা তাহলে তোমরা আমার পাশে খাড়া হও, আমি একটা বার ইউনিয়নে ঘুরে আসি। ওই লোক দাওয়াত না দিয়ে উইলিয়াদা করলে আলা মুলা আলা কাঁচা ভর্তি আলা তার দাওয়াত দিচ্ছে, কইতে ভাই চ জুম্মত চ। আমরা কোন পদ্ধতি আল্লাহর নেই না, রসুলদের নেই না। আল্লাহ ডাইরেক্ট বলছেন দাওয়াত দিতে হবে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে ওই মাদাইন শহরে শোয়েব আলাইহিস সালামের বাড়ির ভেতরে এই মুরগির রান খাওয়ার জন্য তোমাকে পাঠায়নি, তুমি যাও মিশরের প্রধানমন্ত্রী, তার পদের নাম হলো ফেরাউন, ওই ফেরাউনের কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই দাওয়াত তুমি ওখানে দাও, এ কল্লে আলা মুলা আলা বাগুন আলা কাঁচা ভর্তি আলা দেওয়ার দরকার নাই। দাওয়াত একটা ইউনিয়নের চেয়ারম্যানকে দাওয়াত দেবেন, তাতে 3 বছর লাগবে, 3 বছর ভালো বানালে পরে বছর 5 বছর পর একটা আল্লাহওয়ালা লোক ময়দানত পাবেন। কত মাটি আছে পাতারত, এই মাটি বয়ালিয়া যা, কেউ ইটা বানাচ্ছে, আমরা গল্লা বানাচ্ছে পাতিল, কেউ বানাচ্ছে মাটির বদনা, কতক্ষণ। তাহলে এই পৃথিবীতে মানুষের সমুদ্র, মানুষের খুনি, তাহলে এই লোকগুলা আপনাকে আমাকে হাত দিয়া মুখ দিয়া বুঝ দিয়া এক বানান লাগবে। নবী মানুষ বানাচ্ছে মসজিদে নববীত, আর আমরা বানাচ্ছি চোর বাটপার, কতক্ষণ। একটা মানুষ মানে ছেড়ে দিছে, ওই মানুষটা পাগল, যে মানুষটার সামনে আল্লাহ রসুল বলছেন লাবাদা নাবিয়া লাউকানা উমার, যদি আমার পরে নবী আসবে না, যদি নবুয়ত দিত আল্লাহর বান্দা উমারকে দিয়ে দিত। তাহলে এই মানুষটা মানুষ জব করবে না, সেই ইমান এনে এত যোগ্যতা হলো, আর আমরা বাড়ির মধ্যে এই লোকটা টার্গেট করি না, এই লোকটা দেখি না। যারাই সমাজে নির্বাচনে দাঁড়ায়, পোস্টালে যাদের নাম থাকে, এরাই হলো বাংলাদেশের বাঘা পুরুষ। এই যে 40 বছরের বক্তৃতা করছে, আমার ইউনিয়নের কোন সবার হ্যান্ডবেলত আমার নাম দেয় না, মাথার লাল পা শুকায় নিবে, লাকড় টিপ দিলে দুধ বাড়াবি, সেগুলো করছে সাংগঠনিক সম্পাদক, মতের পানি বয় দেবো না। মুখ খোলেন না, মুখ খোলেন দাও না, ঠান্ডা খুব নাই তো। পিচ্ছি পিচ্ছি নেতা রে, পিচ্ছি পিচ্ছি চোটে নেতা, তার করে হ্যান্ডবেলত নাম দেখলে আমার কলজে শুকে দা, আরে তোর দাদার আমি একসাথে হচ্ছি, আর আমার নাম পোস্টালে নাই রে, সবার নাই দাওয়াত নাই দিলু, আমার নামটা খালি দিল হয়নি, প্রত্যেক সবাই 1000 করে টাকা দেন, কিন্তু ওরা দিচ্ছে না, করছে না ওই ধর্ম মানে, ওর নাম দিয়ে লাভ কি, ও কি হাইলাইট কর্ম, তাহলে তো আমার সিয়ার থাকবে না। আমরা আসলেই যারা আলিম ওলামা আছে, এরা আসলেই ভালো লোক, কিন্তু সমাজে এরকম সবাই ভালো বললে তাহলে ওর খাওয়া থাকবে না, দেখে আমাদের বিরুদ্ধে এই কুৎসা রটায়, যাতে ওরকের মুখ ডাবে দেয়। ওই যে আলাম নাসরা সুরান, ঠিকই আছে, থাক, এটা খুলে দেন, এমুক আছে, এটি বসুক,
এই যে এখানে কাপড় দেন, এখানে কাপড় দেন, মানুষ যিনি বসছে ওরগুলো লড়ার হয় না, পাগল জান্নাতের বাগান।